মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার দেলাওয়ারপুর গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে এক ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মৃতের নাম মোহাম্মদ আসিন শেখ, বয়স 43। এই ঘটনায় অভিযুক্ত ইনজামামুল শেখ ও তার পরিবারের বিরুদ্ধে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 30শে মার্চ গভীর রাত আনুমানিক 2:30 নাগাদ আচমকায় আগুন লেগে যায় আসিন শেখের ঘরে। বিকট শব্দ শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন তার বড় দাদা মোহাম্মদ নাজিমুদ্দিন শেখ। তিনি দেখতে পান অগ্নিদগ্ধ অবস্থায় আসিন ঘর থেকে বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুলিয়ান দমকল বাহিনী। এদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আসিনের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় আসিনকে প্রথমে ফারাক্কা বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এবং পরে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত 1 এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, ঘটনার পর বাড়ির আঙিনায় একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি পরীক্ষা করে জানা যায় ফোনটি প্রতিবেশী ইনজামামুল শেখের। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে আসিনের ঘরে আগুন লাগিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পলাতক। শুক্রবার দুপুরে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের আত্মীয়রা। মৃতের শ্যালক মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করুক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা কি, আমাদের যেটা বাড়ি আছে, আমার জামাইদার বাড়ি, এটা হচ্ছে আমাদের জামাইদার বড় ভাই, মানে বড় দাদা। তো ঘটনাটা হচ্ছে কি, জামাইদার ঘরে একটা দুর্ঘটনা হয়, যেটা হচ্ছে কি ঘরে আগুন লাগানো হয়। মিনিমাম 30 তারিখ, মার্চ মাসের 30 তারিখ রাত্রি 2টো নাগাদ জামাইদার ঘর থেকে একটা বিকট আওয়াজ আসে আর কি। আওয়াজ আসে, তখন জামাইদার বড় দাদা বেরিয়ে আসে। কি শব্দ হয়, এই শব্দ দেখে বেরিয়ে যখন আসে, দেখছে মেজো ভাইটা হঠাৎ ঘর থেকে পুরন্ত অবস্থায়, ইয়াসিন শেখ, মোহাম্মদ আসিন শেখ বেরিয়ে আসে, দাদাকে জড়িয়ে ধরে বলে, আমি আর বাঁচবো না। এই দেখে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকা হয়। তারপরে ওকে বেনিগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হয়, রক্তাক্ত অবস্থায়, মানে জ্বলন্ত শরীরে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়। ওখান থেকে রেফার করে জঙ্গিপুর হসপিটাল, জঙ্গিপুর থেকে আবার বহরমপুর করে। সেই অবস্থায় আবার বহরমপুর থেকে বর্ধমান নিয়ে যায়। বর্ধমান নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলাকালীন, বর্ধমান নিয়ে যাওয়ার পরে ওখান থেকে 1 তারিখ দুপুর 2:10 নাগাদ ওনার মৃত্যু হয়। বর্ধমানে চিকিৎসা চলছিল? জি, চলছিল। আসিন শেখের মৃত্যু হয় ওখানে মোহাম্মদ আসিন শেখের মৃত্যু হয়। তারপরে ওখান থেকে আপনার পোস্টমর্টম করে আমরা মৃতদেহটাকে কালকে বাড়ি নিয়ে এলাম। রাত্রে বাড়ি নিয়ে এসে যাই হোক আমাদের 9:30টায় মাটি দেওয়া হলো। তারপরে ঘটনাস্থলে জানতে পারা যায়, ব্যাক সাইডে যে সাইডটা আছে, যেটা দুর্ঘটনা হয়েছে, যে ঘরটা ব্যাক সাইডে একটা মোবাইল পড়েছিল, বাড়ির আঙনাতে মোবাইল পড়েছিল। যে ব্যক্তির মোবাইল, সে ব্যক্তি হচ্ছে এনজামুল হক। বাড়ি কোথায় ওনার? ওর বাড়ি হচ্ছে পাইকপাড়া, পার্শ্ববর্তী। যাই হোক, এখানে 200-250 মিটার হবে, এরকম 300 মিটারের মধ্যে আছে। ওনার বাবার নাম হচ্ছে বদরুল শেখ। কি করে জানতে পারলেন মোবাইলটা ওনার? মোবাইলটাতে ওর টোটালি ছবি আছে, মোবাইলে ফোন এসেছিল, প্লাস মোবাইলটা বাড়িরই লোকজন পায়। পাওয়ার পরে জানা যায় কিনা এই ঘটনাতে পুরো দায় এনজামুল হক, বদরুলের ছেলে, পাইকপাড়ার। কি করলেন? এখন আমরা এসেছি ফারাক্কা থানায় এফআইআর করতে। আইনি সুব্যবস্থা নেওয়া হোক, যেন ওর কঠিন শাস্তি ব্যবস্থা করা হয়। ওনারা কি বর্তমানে রয়েছেন এলাকায়? এলাকায় নেই, পুরো পরিবার গায়েব আছে।
পলাতক আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি পুরো আইনি ব্যবস্থা নিয়ে শাস্তি শাস্তি কামনা করি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। কে হলেন আপনি? আমি হলাম জামাইদার সালা, মোহাম্মদ আসিনের মামেতো সালা।